ইকুইটি মার্কেট কেন স্টক মার্কেটে আসে? কেন ইকুইটি মার্কেটে কোম্পানিজরা পাবলিকের থেকে ফান্ড রেজ করে? ফান্ড রেজ করার জন্য তারা তাদের কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করে, যেখানে বাই সেল হয়। এই জন্য আমরা জানি যে ইকুইটি মার্কেট এক্সিস্ট করে, এইটাই তাদের কোম্পানিজের প্রফিট হয়। কিন্তু কমোডিটিতেও কোনো কোম্পানিজই নেই, তাহলে এখানে কেন ট্রেড হচ্ছে? আর যদি কোনো কোম্পানি নাই থাকে, তো সেই কোম্পানির ফান্ড ওঠানোর কোনো ব্যাপারই নেই। আর যদি কোম্পানির ফান্ড ওঠানোর কনসেপ্টই না থাকে, তাহলে কমোডিটি মার্কেটটা কি জন্য এক্সিস্ট করছে? তো প্রাইমারিলি এই কমোডিটি মার্কেটটা হেজিং পারপাসে ইউজ করা হয়। এবারে হেজিং পারপাসটা কি? সাপোজ ধরো গোল্ড হচ্ছে একটা তোমার কমোডিটি, গোল্ড ট্রেডিং হয় কমোডিটি মার্কেটে। সাপোজ একটা গোল্ড শপের যে ওনার, সে যখন গোল্ড বিক্রি করছে, সাপোজ আজ থেকে 1 বছর আগে সে গোল্ড কততে, ধরো 80,000-এ সে গোল্ড কিনেছে। সে 1 কেজি গোল্ড সে কিনে তা সেখান থেকে ও জুয়েলারি বানিয়েছে এবং সেগুলো লোককে বিক্রি করে ও প্রফিট বানাচ্ছে। ওর যে মেন প্রফিটটা হচ্ছে, ওর কিন্তু যে প্রফিটটা হয় সেটা কিন্তু মেকিং চার্জে প্রফিট হয়। তো যত কাস্টমার ওর থেকে জিনিস নেবে, যত মেকিং চার্জ দিয়ে তৈরি করবে, তত ওর প্রফিট হবে। এবার সাপোজ ধরো 80,000 টাকা যখন ছিল, সেই সময় ও 1 কেজি সোনা কিনেছে এবং সে মাল তৈরি করছে। এবার ধরো ও 6 মাস পর 80,000 টাকাটা যদি 60,000 টাকা হয়ে যায়, তাহলে কি? তাহলে ওর অনেক লস হচ্ছে। ওর অনেক লস হচ্ছে কেন? 80,000 টাকায় কিনে রেখেছিল, এখন সোনার দাম 60,000 হয়ে গেছে। আবার উল্টো সিনারিও যদি এটা ভাবো, ও আজকে 80,000 টাকায় কিনেছিল আর 6 মাস পর 80-র জায়গায় আজকে 1.5 লাখ টাকা সোনার দাম হয়, তার মানে কি ও অনেক প্রফিটে কি চলে গেছে? হিসাবটা কিন্তু সেটা না। যদি আগে ওর 80,000 টাকা দাম ছিল, এখন যদি 1.5 লাখ টাকা দাম হয়, ওর যখন 1 কেজি সোনাটা শেষ হয়ে যাবে, ওকে নেক্সট যে জিনিস কিনতে হবে সেটা তো ওকে 1.5 লাখ টাকা হিসাবে কিনতে হবে। ওর জন্য তো আর সোনার দামটা কমে যাচ্ছে না, তো ওকে তো বেশি দামে আবার কিনতেই হবে। তো ওর মেন প্রফিট হচ্ছে যখন লোক ওর কাছে আসবে, রেগুলার বিজনেস ওর কাছে আসবে, ও যখন মেকিং চার্জ থেকে অনেক টাকা তৈরি করতে পারে। তো সোনার দোকানে যারা মালিক হয়, তাদের প্রফিটটা এইভাবেই হয়। এবার এইরকম বিজনেসম্যানদের জন্য আমরা হেজিং করি। হেজিংটা কি? সাপোজ ও যখন সোনা কিনলো তখন সোনার দাম 60,000, ঠিক আছে? এবার ও যদি সেই টাইমে গোল্ডের ফিউচার্স সেল করে রাখে, সোনার দাম যদি নিচে যায়, ও তখন হয়তো ওর বিজনেসে প্রফিট কম হবে, কিন্তু এখান থেকে প্রচুর প্রফিট বানিয়ে নেবে। জিনিসটা হেজ হয়ে যাচ্ছে। আর ঠিক সেরকম ভাবে যদি ধরো ও 60,000-এ কিনলো আর সোনার দাম 80,000-এ হয়ে গেল, আর এদিকে ও সেল করে রেখেছিল, তখন ওর বিজনেসে হয়তো প্রফিট বেশি দেখবে, টাকা দেখতে পারবে, কিন্তু এখানে কমোডিটি ট্রেডিং এ ওর লস হবে। এটাকে ব্যালেন্স আউট করার জন্য হেজিং এদের জন্যই মেইনলি ইউজ করা হয়।